সাথে মাথায় কাপড় দেওয়া হবে না। সুগার রাখা হয় মাশাআল্লাহ। লতা দেখ না, এই থিওরিটা না আমি কোনোভাবেই বুঝতেছি না। লতা, এই লতা, তোর কি হয়েছে? তোর ধ্যান কোন দিকে? না তেমন কিছু না। তুই আজকে কাজের ভাই দেখছিস ক্ষেত্রে কত সুন্দর করে কাজ করতেছিল। উনি ঢাকাতে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, অথচ কোনো অহংকার নেই, মাটির মানুষ একদম। তুই যে ছোটবেলা থেকে কাজল ভাইয়ের লুকায় লুকায় দেখতি, এটা কিন্তু আমি জানতাম। কিন্তু উনি তো মনে হয় আমারে চিনেই না। কিন্তু ওই দিন যে আমরা ক্ষেতের পাড় দিয়ে আসতেছিলাম, ওই দিন তো দেখলাম কাজল ভাই তোর দিক থেকে চোখই সরাইতেছিল না। কাজল ভাই তোরে দেখে যেমন ট্রাক্টর ঘুরাইতেছিল, বাপ রে বাপ। লাগছে না লাগে না। ও আচ্ছা ঠিক আছে, কি আপনি বুঝেন না এটা ডাঙ্গুরি বাতাসে লাগবে লাগবে কি লাগবে না? তাহলে একটা কাজ করি, অ্যাম্বুলেন্স খবর দিই, হসপিটাল নিয়ে যাই। আপনি আমার সাথে ফাইজলামি করেন? মাথায় ডাঙ্গুরি লাগলে কেউ অ্যাম্বুলেন্স কল করে, কেউ হসপিটালে নিয়ে যায়, একসাথে ভর্তি করে? ফাইজলামি করেন আমার সাথে? কি করবো? কি করবেন বুঝেন না? সরি। সরি কিসের সরি? ডাঙ্গুরি খাওয়ার সময় চোখ কই থাকে? আর সেই বয়সে আবার ডাঙ্গুরি খেন। হাসলা কেন? আমার ইচ্ছে, ইচ্ছা মানে? আমার যখন ইচ্ছে হয় আমি তখন হাসি। এই যে এখন হাসবো, আবার আমার যখন ইচ্ছে হয় তখন আমি কাঁদ। এই যে এখন কাঁদবো। আপনার কোনো সমস্যা? ব্যথা কমছে? দুদিন পর জিজ্ঞেস করতে পারেন। কমছে? কমছে? ঠিক আছে যাও। আপনার কিছু বলার নেই? করি না তো, কিছু বলার নেই। ঠিক আছে, আর যদি কিছু বলা না থাকে তাহলে এখান থেকে সরেন। এখানে দাঁড়াবেন না, যান এখান থেকে। কেন এখানে দাঁড়ালে কোনো সমস্যা? হ্যাঁ আমার সমস্যা, আমার কোনো সমস্যা না, আমার বান্ধবীর সমস্যা। ওর এখান থেকে আসার জন্য তো সমস্যা। আপনার কোনো সমস্যা? না। ভাইয়া আসলে আমার কোনো সমস্যা না। আমার না, আমার বান্ধবীর সমস্যা। কি হয়েছে তোর? আজকে কোচিংও গেলি না? ভাবছিলাম ওনার সাথে দেখা করবো, তুমি আসো না কেন? ও মা, আসো না কেন সেটা আমি কেমনে জানবো? কোনো সমস্যা হয় নাই তো ওনার? ওরে বাবা, তুই তো দেখি প্রেম কইরা জলে ডুবে গেছো। কালকে রাতে ওনার স্বপ্ন দেখছিলাম, ভাবছি আজকে ওনার সাথে দেখা করতে পারবো। ওরে আমার দেবদাসী রে, ভালোই হয়েছে কাজল ভাই আজকে আসে নাই। কাজল ভাই আজকে একটু না আসলে কি আর আমি তোমার এই প্রেমের আকুতি দেখতে পারতাম? তুই আমার সাথে আসবি না, আমি একা যাবো। কাকে খুঁজিস? কই কাউকে খুঁজি না। কাল কাকে খুঁজছি? কালকে আপনি আসেন। না আসলে কিভাবে বুঝলাম কাউকে খুঁজতেছে? দেখার জন্য কেউ আমাকে খুঁজে কি? দেখছেন, বুঝছেন, তাহলে বলেন না কেন? কি বলবো? আপনার কিচ্ছু বলতে হবে না, আপনি কিছুই বোঝেন না। আমি তোমাকে ভালোবাসি লতা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ব্যাপারী যে কি মনে কইরা আসলে একটু জরুরি কথা ছিল। আমার লগে জি। কও। এখন ভাবির সারা জরুরি কথাটা কেমনি কই আপনি কিভাবে নিবেন? আরে তুমি এত পেঁচাইতেছো কে? পরিচয় কইরা কও। নাম মানে যে আমরা তালুকদারের বলা কাজল। কাজল, কাজল তো ভালো ছেলে। না মানে কাজল বাবাজির সাথে লতা মামনির সাথে লতা মামনির অনেক ভালো লাগতেছে, বুঝছে? খুবই সুন্দর লাগতেছে, জুড়িটা অনেক সুন্দর। এখন আপনি যদি চান তাহলে আমি ঘটনাটা ঘটাই দিতে পারি। ঘটনা ঘটাইতে মানে সম্বন্ধ নিয়ে দিতে পারি তালুকদার সাহেবের কাছে। মন্দ না। দেখো যদি ঘটাইতে পারো। ব্যাপারী, তোমার কথাটা আমি শুনলাম, অনেক সাহস করে তুমি কথাটা কইছো। তোমার কি মনে হয় যার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমাকে বরগাছা শিয়াছিল, চাষ না করলে জাগক পেটে দানা পানি জুটতো না, আর তার মাইয়ার নগে আমার তোমার বিয়ার প্রস্তাব তুমি নিয়ে আসছো? তোমার সাহসের প্রশংসা কর। ব্যাপারী পাত্র দেখো, আমার মায়ের জন্য পাত্র দেখো। এমন পাত্র দেখবা যার ধনে মানে তালুকদারের উপরে। জি। বাবা এটা কোনো কাজ করছে মা? একটা লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারে, পছন্দ হলে হ্যাঁ বলবা, পছন্দ না হলে না বলে দিবা। অপমান করা কি আছে মা? আচ্ছা তুই আমার কাছে সত্যি করে বলতো, তুই কি আসলে মেয়েটার পছন্দ করিস? ধরো পছন্দ করি, ভালোবাসি, এখন কিছু করো। সেটা তো আমার তুই আগে জানাস না। মা এখন তো বুঝাও, বাবাকে বুঝাও না। লতার বা লতার তো বিয়া পাকাপাকি করে এলাম। কোন গ্রামের পোলা? আমাকে দানকলের ম্যানেজার জলিল আর পোলা আসি। কর্মচারীর পোলার লগে নিজের মাইয়ার বিয়ে দিবা? কেন, কর্মচারী মানুষ না? আমি তো তালুকদার না যে উঁচু নিচু দেখো। আমি দেখি মানুষের যোগ্যতা, আমি মানুষ দেখি। কিচ্ছু করতে পারলাম না। বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না, কিন্তু একটা দিন সময় তো আমাকে। আই ম্যানেজ করবো, আই প্রমিস। সব কিছু লক্ষ্য করে যাচ্ছে। কালকে আমার হলুদ, আর 2 দিন পর বিয়ে। আমাদের 4 আঙুলের কপালে আল্লাহ আমাদের লিখে রাখে নাই। তুমি ভালো থেকো, আমাদের আর দেখা হবে না। কি হলো? এক লাশ লাজে তোমার ছেলে নিয়ে আসতে বললাম, কি হয়েছে ওর? আমার ছেলের মন খুব খারাপ। মন খারাপ কেন? মন খারাপ হলে মানুষ কখনো আমার নজরে পড়ে না। দেখো মন ভালো, আমি তাকে নিয়ে চলতে চাই। ডাক দাও তোমার ছেলেরে। কাজল, কাজল। বড় এখানে কি হয়েছে? তো খাওয়ার সময় ধরে পাইলাম না, কোনো কাজে ধরে পাই না, কোথায় কোথায় ঘুরে বেড়ায়, বুঝি কি তুমি? মন ভালো হওয়ার তো কোনো কারণ দেখছি না বাবা।
বাবা তুমি জানো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার আদর্শ হিসেবে রাখো। আর এই জন্যই বাকি 5 জনের মতো পড়াশোনা করে আমি ঢাকায় থাকিনি, বড় মতো গ্রামে চলে আসছি। আর সেই তোমাকেই যখন দেখি মানুষের মাঝে ভেদাভেদ খুঁজে পাই, নিজেকে আর মানুষ মনে হয় না বাবা। বাবা পৃথিবীতে সুখে থাকতে হলে যে মানুষটাকে নিয়ে থাকতে চাই সেই মানুষটা কিরকম এটা দেখাটা ইম্পর্টেন্ট, সে কতটা উঁচু কতটা নিচু। বাবা আমি লতাকে ছাড়া ফল থাকতে পারবো না বাবা। এখন বুঝছেন তো ছেলের মন কেন খারাপ? সুলতান, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখতে আসলাম। আমি খুব খুশি হয়েছি, আপনি আমার মায়ের দোয়া করে দেন। খালি দোয়া না, তোমার জন্য একটা সুখবর আছে। কি? সুলতান ভাই, তোমার মেয়ের গায়ে হলুদ তো, গায়ে হলুদ হবে, বিয়াও হবে, কিন্তু ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে। কি কথা তালুকদার? গায়ে হলুদ হবে, বিয়াও হবে, তবে আমার ছেলের সাথে। এটা আপনি কি কইতেছেন? হ্যাঁ, আমি সত্যি কথাই বলতেছি। শোনো, তোমার মেয়ে আর আমার ছেলে দুইজনকে ভালোবাসে, তাদের ভালোবাসা কি আমরা পাই খেলে দেবো? আমার আঙুলে চারা। তাই তো, তাহলে 4 আঙ্গুলের কপালে আছে। আমার এই 4 আঙুলের কপালে যেন আল্লাহ তোমাকে সারা জীবন লিখে রাখে। জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত তোমাকে চাই।